আমার লোককে ধন আমাকে জানিয়ে দেয়, আমি ধুইয়া দিয়া জানি মাটি দিছি। আমার এখন স্বামীর সুখ পাওয়ার দরকার, আমি তো এখন আর স্বামীর সুখ পাচ্ছি না রে ভাই। সারা জীবন পদ্মা নদীর পাড়েই বাস করেছেন, নদীকে কেন্দ্র করেই তাদের জীবন জীবিকা। কিন্তু সেই নদী পাড়ি দিতে গিয়ে আগে কয়েকবার মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছেন জাহেরা। নৌকাডুবির পর প্রতিবারই সাঁতরের পাড়ে এসেছেন। মঙ্গলবার দুপুরেও জাহেরার স্বামী কাউসার আলীর নৌকা ডুবেছে। এবার জাহেরা প্রাণে বেঁচেছেন, কিন্তু উঠে আসতে পারেননি তার স্বামী কাউসার আলী ও ছেলে জিয়ারুল ইসলাম। সবাই নামে গেছে, আমি হাসা গামলা বাঁধছি খালি ডর তলে পে। জাহেরার বাড়ি রাজশাহীর কাটাখালী থানা শ্যামপুর বালুঘাট এলাকায়। বাড়িটি পদ্মা নদীর তীররক্ষা বাঁধের সঙ্গেই। বাড়ির সামনে দিয়ে বয়ে গেছে পদ্মা। এলোমেলো বাতাসে মঙ্গলবার দুপুরে নদী ছিল উত্তাল। ঝাউগাছ নিয়ে আসার পথে নৌকার নিয়ন্ত্রণ হারান কাউসার আলী। রাজশাহী ঝড়কুটির সামনে মাঝ নদীতে নৌকাটি ডুবে যায়। ডুবে যান মাঝি কাউসার আর তার ছেলে জিয়ারুল। বুধবার দুপুর পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। তুফান ছিল, হাওয়া ছিল, ঢেউ ছিল, বৃষ্টি পানি হয়েছিল। বৃষ্টি পানিতে আসতে গিয়ে তো ওই বড় ঢেউ এসে দিয়ে দিয়েছে। শুধু তো নাই, ছেলেপিলে সবই তো ডুবে হারিয়ে গেল। এখন ওই ছোট ছেলেপিলে গেল আছে, এগুলাই খাওয়ার মতো লোকই নাই। পরিবারে ধরেন যে খাটনিদার তো কেউই নাই, নাবার লোক দুটে ছেলে মেয়ে থেকে গেছে, আর বেটা স্বামী তো দুটেই মারা গেল গাঙে ডিবে। এখন সবগুলোই তো মেয়ে, কেউ তো খাটনি না। এখন অবস্থা তো খারাপই হবে, খাওয়া দাওয়ার সবকিছু। বেটা সাঁতার জানে না, বেটার বাপ সাঁতার জানে না, তো উঠতে পারবে না, এই কহাবতি করছে। এখন বেটা টেনশন করেছে যে বাপও ডুবে গেল, মাও ডুবে গেল, আমি তো উঠতে পারবো না। তাহলে এইগুলো বেটা টেনশন করে, ধরো ঢেউ যখন জোরের সাথে চলে গেছে তখন বেটার তল্লি গেছে। বুধবার সকালে জাহেরা বেগমের বাড়িতে গিয়ে দেখা যায় জিয়ারুলের স্ত্রী সায়রা খাতুনকে নিয়ে বসে আছেন স্বজনেরা। একসঙ্গে বাবা আর দাদাকে হারিয়ে নির্বাক হয়ে পড়েছে সায়রার ছেলে তামিম ও মেয়ে তাসমিরা। কাঁদতে কাঁদতে সায়রা খাতুন বলেন, আমার স্বামী চলে গেল, শ্বশুরও চলে গেল, আমরা এখন চলবো কি করে? আমার লোককে ধন আমাকে জানিয়ে দেয়, আমি ধুইয়া দিয়া জানি মাটি দিছি। আমার ধন সম্পর্কে যেন আমি সাবচিত পারি জানি। এগুলো না আমার লোককে আমি একটু কি চাই, তাছাড়া আমার এই সাবান আমার লোকেরাকে মানুষ করবো কি করে? স্বামী সন্তানকে চোখের সামনে ভাসতে দেখেছেন জাহেরা বেগম, তারপর থেকে আহাজারি করছেন। কাঁদতে কাঁদতে তার গলা বসে গেছে, তবু কান্না থামছে না। বাঁধের ওপর বসে নদীর দিকে তাকিয়ে চোখের পানি ফেলছেন। তোমার মেলা শক্তি, তোমার আগে আমি মরে যাব বাপ, তাই বলেছিলাম বাপ, বাপ দরদে। জাহেরা বেগম নদী পাড়ে বসে বারবার দুই হাত তুলে দোয়া করছেন। তার বিশ্বাস স্বামী সন্তানের লাশটা অন্তত ফিরে পাবেন।